ড্রয়িং ও এস্টিমেটিং এ অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরটা হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার, এটা হচ্ছে রেজিস্ট্রার অফিসে ভাতা, যা বেতন ভাতা ধরা হয়েছে 36,000 টাকা। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি ধারী হতে হবে। তারপর 2 নম্বরটা হলো প্রভাষক পদে। এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9টা সেকশনে বিভাগে নিয়োগ দেওয়া হবে। প্রথম প্রভাষকটা হলো সিই ডিপার্টমেন্টে, এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। তারপর সিএসইতে 3 জন, ট্রিপলিতে 1 জন, আইইসিইতে 2 জন, এমইতে 1 জন। আর প্রভাষক আরেকটা রয়েছে, সেটা হচ্ছে প্রথম প্রভাষকের এটা ভাতা মূল্য ধরা আছে 40,500 টাকা। আর দ্বিতীয়টা যে সেক্টর রয়েছে ব্যবসা প্রশাসন, অ্যাকাউন্টিং, ইংরেজি, আইন ও বিচার আর ইতিহাস, এখানে ভাতা স্কেল ধরা হয়েছে 30,000 টাকা। আর ব্যবসা প্রশাসনে এখানে 1 জন, ইংরেজিতে 1 জন, আইন ও বিচারের 2 জন, ইতিহাসে 1 জন। এখানে টেকনিক্যাল সেকশনে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের স্নাতক বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম 3টি প্রথম বিভাগ অথবা শ্রেণী বা এ গ্রেড থাকতে হবে। স্নাতক স্তরে সিজিপিএ 3.5 এর নিচে নয়, 3.5 বা ওর উপরে থাকতে হবে। আর পিএইচডি ডিগ্রিধারী যারা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নন টেকনিক্যালে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট 4 বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা 3 বছরের সম্মান সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। ন্যূনতম 3টি প্রথম বিভাগ অথবা শ্রেণী বা গ্রেড থাকতে হবে। আর স্নাতক স্তরে সিজিপিএ 3.5 এর নিচে নয়। আর এমফিল বা